ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, জোরে বলবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলো না, আর একটু চিল্লে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই। আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। একবার জোর করে বলো, আওয়াজ হচ্ছে না, একবার সবাই মিলে একসঙ্গে, আল্লাহ শুনতে পাচ্ছেন, একসঙ্গে বলেন, জোরে বলো। আলহামদুলিল্লাহ, বেড়েছে না? আরো একটু আওয়াজ হবে, কারণ বলছি যে লিখে দেন, এই মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ বলা মজলিসের হক। এই হকে যদি ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আপনি দুনিয়ার জমিনে জোরে জোরে চেঁচালে দুনিয়াতে বেনিফিট পাবেন, আর এখানে জোরে জোরে চেঁচালে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, জোরে বলবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, জোরে বলবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি,
মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলো না আর একটু চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে একবার জোর করে বলো আওয়াজ হচ্ছে না একবার সবাই মিলে একসঙ্গে আল্লাহ শুনতে পাচ্ছেন একসঙ্গে বলেন জোরে বলো আলহামদুলিল্লাহ বেড়েছে না আরো একটু আওয়াজ হবে কারণ বলছি যে লিখে দেন এই মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা কি বলা সুবহানাল্লাহ বলা মজলিসের হক এই হকে যদি ফাঁকি দেন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কারণ আপনি দুনিয়ার জমিনে জোরে জোরে চেঁচালে দুনিয়াতে বেনিফিট পাবেন আর এখানে জোরে জোরে চেঁচালে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল